আজকে খুশি খুশিও লাগতেছে। Yes, I am. কি বলো? এখানে না, একটা বসি। Let's go somewhere. বসবো মানে? তুমি কি আজকেও নিয়ে আসছো কোন একটা মেয়ের ছবি? No, no, it's big. It's surprise and it's big. সারপ্রাইজ? হ্যাঁ। কি সারপ্রাইজ? চলো বসি, please come. Let's go. আচ্ছা না, পরে বসে বলো আমাকে এখানে। চলো এই পাশে বসি। এই এখানে তো ছবি তোলা যাবে। আরে আমাকে আমাকে ছবি আজকে তুলতে না, দাও। আজকে না, না না আজকে প্লিজ 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 আজকে না, মানে সান চলে যাবে। আগে বলি। প্লিজ আমাকে ছবিটা তুলে দাও। আগে বসে বসে শুনবো। আমাকে এখানে ছবি তুলে দাও প্লিজ। আসো। ওকে, এটা পর্যন্ত সময় দিবা। আচ্ছা দিব বাবা, ছবিটা তুলো না, সান চলে যাবে। তুলো। থাকো। তো ওয়েট। স্মাইল। আচ্ছা এইভাবে তাকাচ্ছি এখান থেকে এটা। ওকে। Yeah, boy. Perfect. Change? আচ্ছা এইভাবে তাকাচ্ছি, অ্যাঙ্গেল থেকে একটা তুলো। হয়েছে? উপরে উঠবো? দেখি তো, কি ছবি তুলছো? ছবিগুলো ভালো হয়েছে? দেখি তো। দেখি। রোহান, এ কি? তুমি ছবি তুলো নাই কেন? আরে রোহান! আপ করো। ক্লিক। সুন্দর হয়েছে না? দেখো তো, দেখি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর, নাইস। সুন্দর না? তুমি আমার ফোন কখন চেক করছো? কোন সাহসে চেক করছো তুমি? কি সমস্যা তোমার? তুমি আমার ফোন ধরছিলে কেন রোহান? চোরের মার বড় গলা না, খাওয়া দি চিট। তুই ভুল করছস, অনেক বড় ভুল করছস তুই। চিটার, ঠকাইছস তুই আমারে। তার সাথে আই মিস ইউ চুম্মা দিচ্ছিস, ছবি পাঠাচ্ছিস। বের হচ্ছি, তাড়াতাড়ি আসো, পিক করো আমাকে, নিয়ে যাও, বের হবো। আমার সাথে থাকা অবস্থা লাগিস ভার্সিটিতে। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আই হেট ইউ। রোহান তুমি ভুল বুঝতেছো রোহান। আমি ভুল বুঝতেছি না? ভুল বুঝতেছো। চ্যাট মিথ্যা। সব মিথ্যা। মিথ্যা। রোহান এগুলো অনেক আগে। মিথ্যা। রোহান মিথ্যা এগুলো উনি আমার আঙ্কেলের মতো। উনি আমার কখনো কিছু ছিল Okay. না। আমি ওনাকে আঙ্কেলের মতোই দেখতাম। ওনার সাথে আমার নর্মালি কথাবার্তা হতো, উনি আমার খোঁজ খবর নিত। তারপর হঠাৎ করে উনি আমাকে কি হয়ে জানি ভালোবেসে ফেলছে। তাই বলো কি দূরে যেতেছে অ্যাভয়েড করতে। আমি তোর সাথে শেয়ার করতে পারি না, আমি সরি, কিন্তু এটা কিছু না, এটা নট এ বিগ ইস্যু রোহান। Alex, I miss you. রোহান Tell me so. Clear me. এগুলো কি? ওগুলো অনেক আগের, ওগুলো কথার মধ্যে কি হয়েছে, এগুলো কিচ্ছু না রোহান। রোহান তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো না রোহান। আমি তোর সাথে চিট করি নাই, আমি করবো না কোনোদিন। আমি তোকে ভালোবাসি, এটা সত্য কি না বলো? আমি ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি তোমাকে, বলো। আমি তোর সাথে চিট করতে পারি না রোহান। আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি কিনা বলো, বলো বলো। আমি তোমাকে ঠকাইছি না? আমি তো একটা খারাপ মেয়ে। তুমি আমার গায়ে হাত তুলছো। থাকবো না তোমার লাইফে, আমি চলে যাবো তোমার লাইফ থেকে এখন। আমার লাইফে তোমার দরকার নাই তো থাকার। শোনো, সরি। মারছো সরি। তুমি আমার গায়ে হাত তুলছো, সরি। আমাকে তুই করে বলছো। এন্ড আমি থাকবো না। আমার যেই স্বপ্নগুলো ছিল তোমাকে নিয়ে, সেগুলো সব শেষ করে দিলা তো তুমি। সব শেষ করে।
তোমার না, আমি তোমাকে বলতেছি, তোমার লাইফে আমি যখন থাকবো না, তখন তুমি বুঝবা আমি তোমার লাইফে কি ছিলাম। তখন তুমি আমাকে খুঁজবা, কিন্তু তুমি আমাকে পাবা না। কিরে, তোর সমস্যাটা কি বলতো? তোর আম্মুর কাছে শুনলাম তুই নাকি সকালবেলা খাওয়া দাওয়া করস না, দুপুরেও খাস না, রাতে দেরি করে বাড়ি ফিরস, আবার না খেয়ে ঘুমায়। কি ব্যাপারটা? ডায়েট? হ্যাঁ, ফাজদারি করবি না। এসব ডায়েট তো একেবারে জোয়ান ফেলে করে আমরা অনেক করছি। তোর জন্য একটা মায়া ঠিক করছি, আমি মায়া পছন্দ করছি, ফ্যামিলিও পছন্দ করছি। তোর আম্মুরে কইছি তুই কাম কর, তোর আম্মুর লোকে কথা কইয়া বিয়ের দিন তাহলে ঠিক কর, বুঝছ? আমি একটা কাজে যাইতেছি, কথাটা কইয়া দাও। বিয়ে করবি না মানে? হ্যাঁ, বিয়ে করবি না মানে কি? তোর বয়স হয়েছে না? বিয়ে করা লাগবে না তোর? তোর নিজের কোনো পছন্দ আছে তাহলে সেটা বল, আমরা সেটার ব্যবস্থা করি। কি বলতেছিস? বিয়ের বয়স হলে মানুষের ছেলেরা বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়, বাবা আমি বিয়ে দেয় না। আর আমরা দুইজনে মিলে এত চেষ্টা করতেছি, এতবার তোরে বলতেছি, তুই কিছুতে রাজি হইতেছিস না। সত্যি করে বল, তোর নিজের কোনো পছন্দ আছে? বাবা আমার বিয়ের কথা বলছে, ছবিটা নিয়ে আসছে, বলছে মেয়েটাকে দেখ কেমন, বিয়েটা করে ফেল। বরাবরের মতো আমি না বলছি, ছবি দেখতে বললো, দেখবো না জোর করলো। পরে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার দেখলাম, এ কি, দেখার পর দেখি মেয়েটা তো সুন্দর, শি ইজ বিউটিফুল। ভাবলাম কেমন লাগবে, লাইক যখন পাশাপাশি বসবো বিয়ে করি তাহলে কেমন লাগবে। কনফিউজ হয়ে গেলাম, জামা পাশে কেমন মানাবে, কেমন লাগবে। লাইক ধরো এরকম পাশাপাশি যখন আমরা বসবো, ওর আমি, ধরো মেয়েটা তুমি, তখন কেমন লাগবে। এরকম হাত ধোয়া টান দিয়ে এরকম বুকে আনলে কেমন লাগবে, ওর এরকম নিয়ে আসলে এরকম থাকবে কেমন লাগবে। এই জন্য পাঠাইছি, মানে কনফিউজ ছিলাম, তোমাকে পাঠাইছি যাতে ক্লিয়ার হওয়া যায়। আমি কি তোমার লয়াল, হ্যাঁ? আমি চাই আর একটা রিলেশন যদি করি, বিয়েও যদি করি, অ্যাটলিস্ট তোমাকে শেয়ার করে করবো, বিকজ আই এম লয়াল। She is beautiful. She is beautiful. Yeah, she is. তার মানে তুমি কি বোঝাতে চাও? তোমার পিছনে অনেক মেয়েদের লাইন ধরে আছে, একটা পর একটা বিয়ের প্রস্তাব আসতেছে, এখন আমাকে তোমার ভালো লাগতেছে না, এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও, ফাইন, তুমি থাকো তোমার এই যে লাইন ধরা মেয়েদেরকে নিয়ে। আমি 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 উঠি। মানে কি? কেন বলছি জানো এটা? কেন বলছো? তোর সম্পর্কে আমার এটা বলছি রিজন একটাই, রিজন হচ্ছে প্রতিটা বয়ফ্রেন্ড চায় তার গার্লফ্রেন্ড জেলাস হবে, তাকে নিয়ে ভয় পাবে, ইনসিকিউরিটিতে ভুগবে। হ্যাঁ, তুমি ফোন চেক করো, আমার মাঝে মাঝে প্যারা লাগে, আমার তো ভালোই লাগে মাঝে মাঝে। কেন? আমরা কেয়ার করতেছে, আমাকে হারানোর ভয় করতেছে, ভালোবাসে। আহা, বিয়ে করবি না যাও প্লিজ। আছো রোহান, তোমার জন্য বিয়ের এখন প্রস্তাব আসতেছে দেখে আমাদের বিয়ে করে ফেলতে হবে? আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি এখনো, আগে আমি পড়াশোনা শেষ করব, একটা ভালো রেজাল্ট করব, শি ইজ বিউটিফুল, কি বারবার তারপর একটা ভালো পজিশনে যাব, দেন আমি বিয়ের কথা ভাববো, তার আগে না। এখন ফাইন, তোমার যদি মনে হয় তোমার বিয়ে করা উচিত, তোমার বিয়ের অনেক তাড়া, সেটা করে ফেলো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি বিয়ে করলে আরো 2 বছর পরে বিয়ে করবো, এখন না। তুমি তোমার শি ইজ বিউটিফুলকে নিয়ে থাকো। ওকে ফাইন, আজকের পর থেকে যদি 1000টা মেয়েও দেখায়, মেয়ে যদি মিস ইউনিভার্সও হয়, তোমাকে আমি কিছু শেয়ার করব না, জানাবো না, দেখাবো না। ডান? হ্যাপি? শিওর? স্মাইল প্লিজ। কি লাগাইছো এগুলো? Hey, wait.
তার মানে কি দাঁড়াইলো বিষয়টা? কি মানে তোমার মা তোমাকে ছবি দেখাবে মেয়েদের, সেই ছবি তুমি দেখবা, তারপর সেই মেয়েটার সাথে দেখা করতে যাবা, 2 দিন দেখা করার পর রিলেশনে যাবা, সেটা আমি জানবো না? আমি কি বলছি একবারও? তুই কি জেলাসি ফিল করছো? ভেরি জেলাস? নো। নো? শিওর? শিওর? তুই বলবো না আমাকে? বলবো না, ওকে ফাইন। বললেও যেহেতু দোষ, না বললেও দোষ। আজকের পর থেকে কোনো মেয়ে দেখবো না, কোনো মেয়ের ছবি দেখবো না, মিট করতেও যাবো না, এবং তোমায় কিছু পাঠাবো না। নাও হ্যাপি? হ্যাঁ, শি ইজ বিউটিফুল। কে? শি। ভালো না বাসো সেটাও বলছে ভালোবাসি না, মেনে নিচ্ছি ভাই, আমি তো ঝুলে আছি এখন। তুই ভালো নাই বাসিস, একটা মেয়ে কথা বলতে আসো তুই ভাবে মিসবিহেভ করবি কেন? কেন করছিস? জেলাসির জায়গা থেকে করছিস। জেলাসি কোত্থেকে আসতেছে? ভালোবাস থেকে আসে, দ্যাট মিনস তুই ভালোবাসিস। অ্যাটলিস্ট তো আমাকে শেয়ার কর যে ঠিক আছে ভাই ভালোবাসি না তোমাকে, আমি ফ্রেন্ড। ভালোবাসো সেটাও বল, ভালোবাসি আমি তোমাকে, তুই আমার বয়ফ্রেন্ড। না ফ্রেন্ড বলছিস না বয়ফ্রেন্ড বলছিস, আমার কিন্তু ওয়েট করতে কোনো প্রবলেম নাই। আই ক্যান ওয়েট 1 বছর 2 বছর 3 বছর 10 বছর হোক, কোনো প্রবলেম নাই। মিসবিহেভ কেন করবি? ওই জায়গা থেকে মনে হয় ভালোবাসে, আবার এই মিসবিহেভটা শুনলে মনে হয় যে ভালোবাসে না। কারণ তুই যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসিস তুই মিসবিহেভ করতে পারবি না। কি একটা সিচুয়েশন রে মামা। মাহা সম্পর্কে আমার যতটুক অবজারভেশন, আমি মাহাকে যতটুক দেখছি, আমার বিশ্বাস মাহা ওই ধরনের মেয়ে না। মাহারে কোনদিন দেখছিস? না। তুই জানিস মা দেখতে কিরকম? তোর গার্লফ্রেন্ড, আমি কেমনে জানবো? তুই কিভাবে বললি যে যতটুকু অবজারভেশন করতে আসছে? তিনি কে বলে দিচ্ছিস? শালা তুই একটা জিনিসে নিতে আয়, ঠিক হয়ে না। ওই প্রাইমারি থেকে যা ছিলি এখন তাই আছিস। মাহার সাথে দেখা হোক না, কথা হোক না হোক, মাহাকে চিনি বা না চিনি, কিন্তু একটা বিষয় আমি শিওর, 500 টাকা দে। 500 টাকা মানে? দোস্ত, আমি কি সকালে বললাম 500 টাকা দাও? আমি কি করলো? স্যান্ডেলটি খুলে গালটির উপর মেরে দিয়েছি। আচ্ছা, যে ঘরে আমার সম্মান নেই সেই ঘরে আমি কেন থাকবো বল? একদম খালি হাতে বের হয়ে গেছি। 500 টাকা খুব দরকার। সাড়ে 7,000 নিছি, এখন 500, টোটাল 8K, 2 weeks পরে দিচ্ছি। প্রবলেমের কথা শেয়ার করতিস, তার ভিতরে টাকা। আচ্ছা বন্ধু, আমি তোর ফ্রেন্ড, আমার প্রবলেম তোকে শেয়ার করতেছি, তোর প্রবলেম আমাকে শেয়ার করতেছি। তোমার টাকাটা দরকার, আমি তোকে বলতেই পারি, তোর কাছ থেকে আমি চাইতেই পারি। ধর, টাকা পাইছিস না? শেষ তো আজকের মতো না? ফ্রেন্ডশিপ। বিলটা দিয়ে যা। আমি না একটু বেশি বেশি করে, আমি মাঝে মাঝে আমার মাথায় জানি কি সমস্যা হয়। তার মধ্যে কালকে আব্বু আম্মু কি একটা সিলি একটা মেটার নিয়ে এত বেশি রিয়েক্ট করছে, আর সেটার সমস্ত ছাল তোমার উপর ছাড়ছি। সরি সরি, একটু বেশি করে ফেলছি। আর তুমি তো জানোই, যাই হোক তোমার সাথে আমি একটু রিয়েক্ট বেশি করি। সরি, আর হবে না। এরকম মিসবিহেভ কেউ করে বলো? কি বলো তুমি? তোমার আইডিয়া আছে বলো, যখন রাগ করো কি বলো? রাগের মাথায় বলছি। আচ্ছা আর বলবো না, আর বলবো না, আমি কন্ট্রোল করবো। সরি, আমি সরি, আমি সরি। আমি রাগের মাথায় বলছি, আমি 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 প্রমিস নিজেকে কন্ট্রোল করবো, আমার রাগকে আমি কন্ট্রোল করবো। সত্যি বলতে হাসো, কই দেখি দাঁতগুলো দেখি। কি ভালো লাগছে বেশ। আচ্ছা সরি, হবে না, প্রমিস। শোনো না, বল। রিয়াক্ট করবে না কিন্তু। আচ্ছা কর। আচ্ছা, আমাদের সম্পর্কের নামটা কি? মানে আমি যখন তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, তুমি কিন্তু বলো যে আমরা কিন্তু রিলেশনশিপে নাই। অথচ দেখো আমরা কিন্তু সারা রাত কথা বলি। হ্যাঁ, যখন তোমাকে আমি ডাকি তুমি চলে আসো, আমাকে যখন ডাকা আমি চলে যাই। 24 ঘন্টার ভিতরে ধরো 12 ঘন্টা কিন্তু আমরা একসাথে, ইদার ভিডিও কলে, তা না হলে একসাথে সামনাসামনি। তুমি রিলেশনশিপের কথা উঠলে তুমি বলো যে আমরা রিলেশনশিপে নাই। আবার আমি কিন্তু ফ্রেন্ডও না। সি
রিলেশনশিপেও নাই তুমি বলছো, আবার আমি তোমার ফ্রেন্ডও না। রিলেশনের নামটা কি? নাম থাকাটা কি খুব জরুরি? জরুরি সেটা না, মানে থাকে না যে নিজেকে বোঝানো বা একটা প্যারা লাগে আমার কাছে যে আসলে আমি কে। এই তোমাদের সব ছেলেদের না একই সমস্যা। এই যে রিয়াক্ট করতেছে কিন্তু দেখো। না রিয়েক্ট করতেছি না, এটা সত্যি কথা, এটা রিয়েলিটি। প্রথম প্রথম কথা বলবো আর শেষ দেখা করো তারপর সম্পর্কে নাম। আরে সম্পর্কে নাম থাকাটা কি খুব জরুরি? এখন তুমি পাঁচ সাথে আমার কম্পেয়ার করতেছো। আমি কম্পেয়ার করতেছি না, কমন থিং। কেন নাম থাকতে হবে কেন সম্পর্কের মধ্যে? তাহলে কি? আই এম সরি, যা হওয়ার হয়েছে। আমি এই সম্পর্কে কোনো নাম দিতে পারবো না। আমাদের এই সম্পর্কে কেন কি এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। প্লিজ এখন যদি তোমার মনে হয় যে না ঠিক আছে, তোমার ভালো লাগতেছে না, ইটস ওকে, ফাইন। আমি লিভ নেই না এখান থেকে। আজকের পর থেকে তোমার সাথে আমি কথা বলবো না। তুমি যদি সবকিছু এত কিছু টক্সিক মনে করতো, ফাইন। না না না, আমি আর কথা বলবো না। নট ওকে, নো না, আমি না। সরি ঠিক আছে, দরকার নেই, জানার দরকার নেই, ফাইন। যেদিন মনে হবে ওদিন বলবো। এখন বলতেছে, পরে আবার ঠিকই বলবা এই কথা। বলবো না, সরি। মনে থাকে জানো, শুধু শুধু মুডটা কেন নষ্ট করো? আমি এমনিতে সরি ফিল করতেছিলাম না, বলো, খালি মুডটা নষ্ট করে দাও। একসময় ভালো লাগে না কিন্তু। নাও, এখানে এমনি তো আগে আসার কথা ছিল আমার। কি সমস্যা বলো তো? তুমি দেখতেছো আমার ফোনটা ওয়েটিং, তুমি তো ওয়েট করবা। আমি তো দেখছি তুমি ফোন দিচ্ছ, আমি তো ফোনটা রাখবো, ওই সময়টা তো দিবা আমাকে। তুমি অফ চলে যাও কেন অল্পতে? অস্থির না, মানে এত রাতে ওয়েটিং। কে ফোন দিছে? আনোয়ার আঙ্কেল। আমার আঙ্কেল এত রাতে? কি বলে? খোঁজ খবর নিল। কে? তুমি কি করো? মিস করি। তাই আপনি আমাকে মিস করতেছেন? আচ্ছা শোনো না, তুমি আজকে আমাকে যে ছবিগুলো তুলে দিছো, একটা ছবিও ভালো হয় নাই। যে ছবিটা ভালো হয়েছে সেটা ফোকাস নাই, আর কোনোটার অ্যাঙ্গেলই ঠিক নাই। কই আমি ভাবছি আজকে কয়েকটা ছবি ফেসবুকে আপলোড করব, সেটাও পারলাম না, রিলসও বানাতে পারলাম না। Let me tell you one thing. I'm not a professional photographer. আর এই অ্যাঙ্গেল ফ্রেম ট্রেম এগুলো আমি বুঝি না। ম্যাক্সিমাম একটা ফটোগ্রাফি কোর্স করতে পারি, দ্যাটস ইট। আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন আপনার, বলেন। সবসময় তো আমি তোমার ছবি তুলে দিই না, মানে সিঙ্গেল পিকচারই তুমি সবসময় তোলো, আমার সাথে কিন্তু কোনো সময় ছবি তুলো না। জাস্ট লাস্ট বার্থডেতে একটা পিকচার তুলছিলাম, তাও তোমার ফোনে। ইভেন কোথাও কোনো কিছু পোস্টও করতে দাও না, কেন? আরে আমি তো কারোর সাথেই ছবি আপলোড দিই না। কারো বলতে কি তুমি সবার সাথে আমাকে মিলাচ্ছ, লাইক বাকি 5টা ফ্রেন্ডের মতো? আরে আজও তুমি এত রিয়্যাক্ট কেন করতেছো? আমি তো ফেসবুকে অন্য কারোর সাথে ছবি দেই না, আমার ফ্যামিলির সাথেও নাই ছবি। তুমি এই জিনিসটা নিয়ে এইভাবে বলতেছো কেন? আরে এখন আমি যদি হুট করে তোমার সাথে একটা ছবি আমি আপলোড করি, তুমি বুঝতেছো মানুষজন কি মনে করবে? কত নম্বর ব্লক হলো? আচ্ছা এই মুস্কান সাফাটা কে? কেন এখান থেকে দেখা যান, চিনতেছো না কে এটা? ও তাই, এই জন্য তুমি দিবা? কই আমাকে তো তুমি বললা না এই ব্যাপারে। এই ব্যাপারে তুমি কিছু জানি না, সব না আমার কাছে শেয়ার করো, এটা তো বললা না। কেন দিছো তুমি? কেন দিবা? চিনো না জানো না একটা মেয়েকে, সে তোমাকে এরকম একটা টেক্সট দিবে, তুমি এরকম একটা ইমোজি পাঠাই দিবা? শোনো, আমার কাছে এগুলো ভালোই লাগে, জানো, লাইক তুমি যখন চেক করো। তুমি টপিক চেঞ্জ করো না। কেন দিছো তুমি ইমোজি? ওকে, দিব না, সরি। হ্যাপি হ্যাপি চেক করবো। চেক করবো মানে? আমারটা করছো না? আমি দেখবো মুস্কান সাবা কয়টা মানে? হোয়াট? আমি তোমার ফোন চেক করছি বলে তুমি আমার ফোন চেক করবো? আরে আমি সিম্পল নিছি, তুমিও না। কেন আমি সিম্পলি নিব? তুমি তো আগে করলা না। তুমি প্রথমে করতে আমি কিছু বলতাম না। তুমি প্রথমে করো নাই কারণ আমি তোমার ফোনে অ্যাকাউন্ট আমি চেক করছি দেখে তুমি আমার ফোন চেক করতেছো। আর কোনো রিজন নেই। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো। ফোন দাও, ফোন দাও।
আচ্ছা চেক, এটাই না শেষ চেক। যা ইচ্ছা তুমি চেক করে নাও, এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন থাকবে না, একদম সম্পর্ক কাটা। এখন যদি চেক না করো সেক্ষেত্রে তো আরেক ঝামেলা আনোয়ার হবে। আঙ্কেলের কল। তোর নিজের কোনো পছন্দ আছে বল, তাহলে আমাকে জানা। আমি তোর বাবার সাথে কথা বলি। আর আমরা তো আগের যুগের মা বাবার মতো না, তোর পছন্দকে তো আমরা সম্মান করব, দাম দিব। তুই যাকে পছন্দ করবি তার সাথে তোর বিয়ে দেব। শিওর? মা, হ্যাঁ, একজন আছে, একজনকে আমি পছন্দ। মা সরি, মিথ্যা বলবো না, যা বলবো সমস্যা নেই। ওকে ওকে, একটা মেয়েকে আমি ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে, কিন্তু মুখে বলে না মা। বাট ওর সাথে ঘুরি, আমার সাথে ঘুরে কথা বলি আমরা। ওই দিন বললো না রাতে কার সাথে কথা বলো, ও ছিল লাইনে। ও অনেক ভালো মা, অ্যান্ড শি ইজ প্রিটি। তাই? আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই বাসায় নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলি, হ্যাঁ, তারপর তোর বাবাকে বলি, তারপরে ওর সাথে তোর বিয়ে দিয়ে দিব। আনতে পারি এক শর্তে। বল। আগে তুমি দেখবা, হ্যাঁ দেন তুমি আমি মিলে একটা প্ল্যান করবো, তারপর আব্বুকে বলবো। আচ্ছা। প্রমিস? হ্যাঁ। তুমি তো একটু পরে গিয়ে বলবে হ্যালো শুনছো? না না না, বলবো না। শিওর? হ্যাঁ তুমি দেখো, তারপর তুমি মিলে একটা প্ল্যান করবো, দেন বাবুকে চলো। ওকে? ঠিক আছে। ইয়েস। আমি তো আগেই টের পাইছি, ছেলের ভাব গতিক দেখে মা যদি না বুঝে তাহলে কে বুঝবে? সে তোকে কেয়ার করে, কেমন বুঝলি? প্রত্যেকটা মুহূর্তে তোকে চায়, সে ফিল করে। এই যে তুই ছবি পাঠাইছস, রিয়েক্ট করছে না? হ্যাঁ। রিয়েক্ট না করলে বুঝতে পারতে সে তোকে ভালোবাসে না। আরে গাধা, এই ফিলিংস গুলো বুঝতে হয়, ভালোবাসার ফিলিংস। শালা দাঁড়া, কল আসছে। হ্যালো, হ্যালো, ইমার্জেন্সি টাকা দিতে পারবা? 15,000। 15,000 আগের নম্বরে? হ্যাঁ, আমি কালকেই দিয়ে দিব। টাকা চাইছি আমি, পাঠাচ্ছি এখনই, 2 মিনিটস। আচ্ছা। একটু দাঁড়াও, ঝামেলায় পড়ছে, টাকা লাগবে না। বন্ধু, তুই আমার কাছ থেকে 8,000 টাকা পাইতি, এখন আমাকে 12K দিবি, টোটাল 20K আমি তোকে দিয়ে দিচ্ছি। খুব ইমার্জেন্সি লাগতেছে। আগে বলবি না? 20,000 টাকা আছে, আমার 15,000 পাঠাতে কত থাকে? 5,000 নেই। 5,000 আমি নেব? আর নাই তো আর। হ্যাঁ, আমার জন্য নাই, আমার জন্য নাই, গার্লফ্রেন্ডের জন্য আছে। আর তো আমি ফোনে কথা দিছি না মাত্র। শোন, তোকে বলছিলাম না ভালোবাসে, আমার এইটা বাসে। কই যাস? ছোটবেলার বন্ধু, শালা ছোটবেলার বন্ধু, আমার জন্য 5,000 টাকা। শালা 2 দিনের মেয়ে আছে, আর এখন সবচেয়ে ফায়দা লুটতেছে সে। আর আমি কি ঝুঞ্চা বেটা? এরে নিতাই, আমি কি? এ নিতাই মন্ডল, কিরে শালা নগদে পোল্টি। তুই এখানে? গত 3 দিন ধরে তোরে ফোন দিচ্ছি, ফোন বন্ধ, কল ঢুকতেছে না। রেস্টুরেন্টে গেলাম, সেখানেও তুই নাই। কি হয়েছে বলতো? কিছু না তো। নিশ্চয়ই তোর সাথে মাহার সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে। বল। কিছু না। আমি শিওর তোর মার সাথে ঝগড়া হয়েছে। আমি ঝগড়ার কারণটা কিন্তু আমি, ওই দিন আমার এত টাকার দরকার ছিল, তুই আমার টাকাটা দিলি না, মাহারে টাকাটা দিলি। আমি তোর কাছ থেকে ডিজার্ভ করি না টাকাটা, তুই আমারে দিলি না। আমি কষ্ট পাইছি মামা, এই জন্য আমি উল্টাপাল্টা কথা কইছি। ভাবি কিন্তু আসলে ওরকম না বন্ধু। সেটাই বন্ধু, একটা কথা মনে রাখিস, ভালোবাসার বড় সূত্র হচ্ছে ভুল বোঝাবুঝি। ভুল। শত্রু না, শর্ত। ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সেখানে ভুল বোঝাবুঝি হবে, তর্ক বিতর্ক হবে, অশান্তি হবে, ঝগড়া হবে। আর যদি বিশ্বাসটা থাকে, পরিপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
বিশ্বাসটা অর্জন করতে হয়। কিরে বাবা, কয়দিন ধরে দেখতেছি তুই এরকম ঝিম মেরা থাকিস, কি হয়েছে? আরে কি হয়েছে আমাকে বল না, কিছু তো একটা হয়েছে। টাকা লাগবে, দিব টাকা। তাহলে বল না আমারে বাবা, কি হয়েছে? এরকম ঝিম মেরে থাকার তো ছেলে তুই না, কি হয়েছে আমারে বল। আচ্ছা, তুই না সেদিন বলছিলি আমাকে কোন একটা মেয়েকে আমাদের বাসায় নিয়ে আসবি? হ্যাঁ, কথা বলছিস সেই মেয়েটার সাথে? কেন, লজ্জা করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর কথা বলা লাগবে না, আমি কথা বলবো না। ওই মেয়েটার নাম্বার দে, আর নাইলে মেয়েটার বাবা মার কারো নাম্বার দে, আমি কথা বলি। বাবা নাই। হ্যাঁ, এতিম? মা ছোটবেলায় মারা গেছেন আর বাবা বিদেশে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আত্মীয় স্বজন কারো নাম্বার দে, আমি তাদের সাথে কথা বলবো। নাই। আত্মীয় স্বজনও কেউ নেই কথা বলার মতো? হ্যাঁ, আচ্ছা তাহলে কোনো মুরব্বীর নাম? আর মুরব্বী নেই, আত্মীয় স্বজন নেই, আজ শুধু আনোয়ার আঙ্কেল। মা, আনোয়ার আঙ্কেল নাম্বার আমার কাছে নাই মা। বিশ্বাস করেছি রোহন, আই এম সরি। সত্যি অনেক বড় ভুল করছি। মানুষ মাত্রই তো ভুল। আমি আর ভুল করবো না, এরকম ভুল আমি সত্যি আর করবো না। আমি বুঝতে পারছি আমি যা করছি ঠিক করেই নাই। রোহান, রোহান, আমাকে আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না রোহান, কোনোদিনও না। সরি। আমি তোমাকে ছাড়া এই কটা দিন ভালো ছিলাম না রোহান। যখন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, তারপর থেকে আমি সবসময় তোমাকে মিস করছি। সারাক্ষণ আমি শুধু তোমাকে নিয়েছিলাম। তোমাকে ছাড়া ভালো নাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতেই পারবো না তোমাকে ছাড়া রোহান, সম্ভব না। হ্যাঁ, আমি জানি আমি যে কাজটা করছি সেটা অনেক বড় খারাপ একটা কাজ করছি, অনেক বাজে একটা কাজ করছি। তুমি আমার সাথে রাগ করে থাকবে, এটা খুব স্বাভাবিক। আমি ভালো মন্দ কিছু বুঝতেছিলাম না। তুমি আমার লাইফে আসার অনেক আগে থেকে লোকটা আমার লাইফে ছিল। আমি অনেক চেষ্টা করছি লোকটাকে অ্যাভয়েড করতে, কিন্তু পারতেছিলাম না। একটা মানুষ যখন আরেকটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে, তখন কোনো মেয়েরই উচিত না তার ওই অন্ধবিশ্বাসটাকে ভেঙে দেওয়া। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা যায় না। তুমি আমি কখনো ভালোবাসিনি। যদি সত্যিকারে ভালোবাসতাম, বিশ্বাসটা ভাঙতে পারতাম।
হয়তো এখন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি আর তোমাকে চাই না।